আসসালামু আলাইকুম। আমরা সামনে এইচএসসি পরীক্ষার জন্য বিভিন্ন প্রশ্ন সলভ করছি প্রিভিয়াস ইয়ার। তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের রাজশাহী বোর্ড 2022-এ আসা এই সিকিউটা সলভ করব। এটা কোষ ও এর গঠন চ্যাপ্টারটা থেকে আসা একটা সিকিউ, যেটা আমরা এই কোষীয় অঙ্গাণু দেখে বুঝতে পারছি। তেমন সলভে চলে যাব। উদ্দীপকটা দেখে নিয়ে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রতে তাকালে আমাদের দেখতে পাচ্ছি সেটা হলো যে থলের মতো অংশগুলো, চ্যাপ্টার থলের মতো অংশগুলো, বাকরখানির মতো, যা তোমরা বাকরখানি খেয়েছো জানো, বাকরখানির মতো এই অংশগুলো দেখা যাচ্ছে। কারণ বুঝতেই পারছি যে এগুলো হলো থাইলাকয়েডের একটা স্তূপ। অনেকগুলো থাইলাকয়েড একটা একটা করে মিলে এই স্তূপগুলো তৈরি হয়েছে এবং এইগুলোকে একসাথে আমরা গ্রানাম বলি। তাই থাইলাকয়েড আর গ্রানাম দেখেই আমরা বলতে পারি যে এটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে ঠিক আছে, আমি উদ্দীপকটা দেখে নিলাম। প্রশ্নে ক হিল বিক্রিয়া কি, খতে শোষণীয় ক্ষার বলতে কি বোঝো? এইগুলো এই চ্যাপ্টারের প্রশ্ন না এক্স্যাক্টলি, তবে আমরা সলভ দেখে নিব, সমস্যা নেই। আর গতে উদ্দীপক চিত্রটির গঠন বর্ণনা করতে হবে। এই যে এই ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে হবে, আর উদ্দীপক অঙ্গাণুটি মানে এই ক্লোরোপ্লাস্টের জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কীভাবে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সবে চলে যাই, অবশ্যই ভিডিওকে লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওসের জন্য। তাহলে এখন আমরা শুরু করি। হিল বিক্রিয়া কি? এই হিল বিক্রিয়াটা বিজ্ঞানী প্রাণ রসায়নবিদ রবিন হিল, তার নামের উপর বেস করেই এই নামকরণটা করা। তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেন অবশ্যই পানি থেকে আসে। বিক্রিয়ায় তিনি কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিত করেন। এই বিক্রিয়াটা হিল বিক্রিয়া। বলতে আমাদেরকে বলতে হবে শোষণিক হার বলতে আমরা কি বুঝি। শোষণিক হারটা সিম্পলি বলতে গেলে শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার অনুপাতই হলো শোষণ হার বা শোষণিক হার, আমরা যাই বলি না কেন। আমরা যদি এই বিক্রিয়াটা দেখি তাহলে খুব বুঝতে পারবো। বিক্রিয়াটা হলো যে আমরা যে গ্লুকোজ শোষণিক বস্তু হলে সেটাকে যদি আমরা সবাস শোষণের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে যে কার্বন ডাইঅক্সাইড পানি নির্গত হয়, অক্সিজেন উপস্থিতিতে, তাই এটা সবাস শোষণ, এটা এখানে বলা আছে। শোষণিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে সবাস শোষণের মাধ্যমে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং ছয় অণু অক্সিজেন গ্রহণ করে। তো এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, বিক্রিয়াটা দেখতে পাচ্ছি যে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে এবং এটা ছয় অণু অক্সিজেন গ্রহণ করছে। তাহলে এটা অনুপাতটা হবে কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার অক্সিজেন গ্রহণের অনুপাত 6/6, ছয় অণু করে, আর এটার শোষণিক হার হলো 1। তাই আমরা এভাবে শোষণিক হারটা বুঝতে পারি। মূলত এটা হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আর অক্সিজেন গ্রহণের যে অনুপাত সেটা বিক্রিয়াটা করে, সেই বিক্রিয়া অনুযায়ী অনুপাতটা বের করতে পারলেই আমরা শোষণিক হার পেয়ে যাই। ক্লোরোপ্লাস্টের গঠন আমরা চিত্রটা দেখলে বুঝতে পারবো। একটু চিত্রটা দেখাবো তোমাদেরকে। তার আগে বেসিক আইডিয়াটা হলো যে বেসিক একটা ধারণা নিয়ে নিই। যেমন বাইরে থাকে আবরণী ঝিল্লি এবং এটা দুটি একক পর্দা দিয়ে গঠিত। তার মানে বাইলেয়ার থাকে, এখানে দুইটা একক পর্দা থাকে, মানে বাইলেয়ার থাকে, লিপোপ্রোটিন দিয়ে গঠিত এই বাইলেয়ার। বাইরের পর্দাকে আমরা বহিঃপর্দা বলি আর ভিতরের পর্দাকে অন্তঃপর্দা বলি। বহিঃপর্দাটি ভেদ্য কিন্তু অন্তঃপর্দাটি বৈষম্য ভেদ্য। স্ট্রোমা, এই যে আবরণী ঝিল্লি, যে বাইলেয়ারটা আমরা দেখলাম, সেই আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কোলয়ারধর্মী ম্যাট্রিক্স যে তরল, সেটাই স্ট্রোমা। এই স্ট্রোমাতেই বিভিন্ন এই ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন অসমোফিলিক দানা থাকে, ডিএনএ আরএনএ ইত্যাদি থাকে। এতে শর্করা তৈরির এনজাইমও থাকে। এটা অনেকটাই এই ক্লোরোপ্লাস্টের সাইটোপ্লাজমের মতো। এখানে সে তার বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করে। থাইলাকয়েড ও গ্রানা, যেটা আমরা উদ্দীপকে দেখলাম, স্ট্রোমায় একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো থাকে সেগুলো এক একটাকে আমরা থাইলাকয়েড বলি। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই থাইলাকয়েডগুলো স্তরে হয়, একসাথে জমা হয়, একসাথে জড়ো হয় এবং একসাথে জড়ো হয় তারা গ্রানা গঠন করে। এই প্রতিটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে। আর এই প্রতিটি গ্রানাম, এই গ্রানার এক বচন হলো গ্রানাম, এবং প্রতিটি গ্রানামে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকে। তার মানে 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে এক একটা গ্রানাম গঠিত হয়। চিত্রতে যেটা আমরা দেখি, আমরা যেটা আলোচনা করছিলাম যে বহিঃস্তর অন্তঃস্তর থাকে, তারপরে যে ভেতরে কলোয়ারধর্মী জেলির মতো যে অংশ, তরল যে অংশ, সেটা হলো এই স্ট্রোমা। থাইলাকয়েড, এক একটা থাইলাকয়েডের যে স্তূপগুলো সেটাকে আমরা বলি গ্রানাম। তারপরে যদি দেখি স্ট্রোমা ল্যামেলি, দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে। এই দেখো, এই যে এখানে একটা থাইলাকয়েড আছে, এখানে থাইলাকয়েড আছে, আর এই থাইলাকয়েড দুটো যুক্ত হয়েছে এই ল্যামেলামের মাধ্যমে। এই সংযুক্তকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলি বলে। এবার যদি এটিপি সিনথেসিস,
থাইলাকয়েড মেমব্রেনের ভেতরের গাঁটে অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক ও এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তু এটিপি তৈরি সকল এনজাইম থাকে, মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেসিস ইউনিট থাকে। যদি এটিপি তৈরি করতে হয় এবং শক্তি উৎপাদন করতে হয়, সেজন্য ডিএনএ ও রাইবোজোম, ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার কোষ, যেমন দেখলাম একটা সাইটোপ্লাজমের মতো অংশ থাকে। এর নিজস্ব শক্তি উৎপাদনের জন্য, শক্তি উৎপন্ন করার জন্য এটিপি সিনথেসিসও থাকে। এরকম এর নিজস্ব ডিএনএ ও রাইবোজোমও থাকে। তার নিজস্ব বৃত্তাকার, নগ্ন ও চক্রাকার বা রেখাকার ডিএনএ থাকে। তাছাড়া এতে আদি কোষের মতো 70S প্রকৃতির রাইবোজোমও থাকে। এতে সাহায্য ক্লোরোপ্লাস্ট নিজস্ব অনুরূপ সৃষ্টি ও কিছু প্রয়োজন প্রোটিন সংশ্লেষ করতে পারে। মানে ক্লোরোপ্লাস্ট নিজেই একটা আলাদা কোষের মতো। তার নিজের ডিএনএ রাইবোজোম থাকে, ফটোসিনথেটিক ইউনিটও আছে, এটিপি সিনথেসিসও আছে, তার নিজের আবরণ আছে, তার নিজের ল্যামেলি আছে, তার নিজের অঙ্গাণু আছে। তো যদি লিখলাম আমরা ক্লোরোপ্লাস্টের চিত্রটির গঠন বর্ণনা। আমরা ক্ষতে যদি যাই, উদ্দীপক অঙ্গাণুটিকে যে বুঝতে গুরুত্বপূর্ণ, মানে ক্লোরোপ্লাস্টের যে গুরুত্ব সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ক্লোরোপ্লাস্ট হলো এক ধরনের সবুজ বর্ণের প্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্ট লিপিড ও প্রোটিনের দ্বি-স্তর বিশিষ্ট পর্দার ভেতর স্ট্রোমা নামক জলীয় মাধ্যমে অসংখ্য থলে চাকতির সময় গঠিত। এটা আমরা দেখেছি। এতে কি কি আছে, এটির ভিতরে যাবতীয় এনজাইম সেটাও আমরা দেখেছি। এছাড়া ফটোসিনথেটিক ইউনিটে রয়েছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে শর্করা উৎপন্ন করা, এবং এই শর্করা উৎপন্ন করা সে কী হবে, সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করার মাধ্যমে এই শর্করা উৎপন্ন করে। যে কোনো সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করে। এর মাধ্যমেই তারা খাদ্য উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে, যেটা তাদের দরকার এবং যেটা আমাদেরও দরকার পরোক্ষভাবে। শক্তির জন্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টের সাহায্যে। এছাড়া সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করার সময় অক্সিজেন উৎপন্ন করে। আর এই অক্সিজেন তো আমাদের অবশ্যই দরকার। খাবারের চেয়ে বেশি অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। যেহেতু এই প্রক্রিয়াগুলোর সাথে ক্লোরোপ্লাস্ট প্রত্যক্ষভাবে জড়িত, এই খাদ্য উৎপাদন এবং অক্সিজেন প্রদান করা, তাই আমরা প্রত্যেকেই ক্লোরোপ্লাস্টের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাই জীব অস্তিত্ব রক্ষায় এক কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্টের ভূমিকা অপরিহার্য। তাই আমরা বলতে পারি যে কোষের সাথে মিলিয়ে এই অঙ্গাণুটি জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ছিল আমাদের সহজ একটা প্রশ্ন। তুমি ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানো, তাহলে তুমি প্রশ্নগুলো অ্যান্সার খুব সহজেই করতে পারবে। যদি তোমাদের ভিডিওটি উপকার আসছে, ভিডিওকে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমাদের প্রশ্ন জানাবে। এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে আমাদের ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। তো ফ্রেন্ডের সাথে শেয়ার করো যদি মনে হয় তাদের উপকার হবে। এছাড়া তোমরা আমাদের স্ক্রিনে দেখানো বোর্ড পরীক্ষার অন্যান্য সলভ ক্লাস, বায়োলজি সলভ ক্লাস, কেমিস্ট্রি সলভ ক্লাস দেখতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। সো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ দিস ভিডিও টুডে। আই উইল সি নেক্সট ওয়ান।